ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব সামার প্রজেক্ট 2025-এর জন্য যে খাতাটা করতে হবে সেই খাতায় কিভাবে করবে এবং খাতার বিষয়ে কি কি লিখবে এটা নিয়ে। আগের ভিডিওতে আমরা ক্লাস 1-2 এর জন্য সামার প্রজেক্ট কিভাবে করবে সম্পূর্ণটা আলোচনা করেছি। দরকার হলে তোমরা ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওতে আমরা ক্লাস 3, 4, 5 এর জন্য যে সামার প্রজেক্টের বিষয়গুলি দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর কী কী লিখতে হবে এবং খাতাটি কীভাবে তৈরি করতে হবে সেটা আলোচনা করব। প্রথমে তোমরা একটা A4 পেপার যেগুলো পাওয়া যায় জেরক্স পেপার, সেগুলো মার্কেট থেকে কয়েকটা নিয়ে নেবে। তারপর লেখার সময় প্রত্যেক পৃষ্ঠার সামনের দিকে লিখবে, পিছন দিকে কিন্তু সাদা রাখবে, 2 পৃষ্ঠা লিখবে না। তারপর মার্কেটে যে চ্যানেল ফাইল পাওয়া যায় 5 টাকা 10 টাকা করে দাম নেবে, সেই চ্যানেল ফাইলগুলো নেবে এবং সেগুলো পরপর স্ট্যাপলার মারবে না, পরপর সাজিয়ে দেবে। আর প্রথম পাতায় স্কুলের নাম, নিজের নাম, রোল, ক্লাস, সেকশন এবং সামার প্রজেক্ট 2025 এইভাবে তোমরা লিখে দেবে। তাহলে তোমাদের সামার প্রজেক্ট রেডি হয়ে যাবে। চলো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিবেশ বিষয়ে। পরিবেশ বিষয়ের যে হেডিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রকৃতি আমার বন্ধু। কাজ কী কী করতে হবে আগে দেখে নিই। গ্রীষ্মকালে পাওয়া 5টি ফল ও 5টি ফুলের ছবি আঁকতে হবে। কোন কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তাই নিয়ে 5টি তথ্য লিখতে হবে। জল বাঁচাও জীবন বাঁচাও এই নিয়ে একটা স্লোগান বা পোস্টার বানাতে হবে। আর একটি ছোট্ট চার্ট তৈরি করো কীভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখব গ্রীষ্মকালে পাওয়া যায় সেই 5টি ফুল। আমি অনেকগুলো লিখে দিয়েছি, তোমরা লিখে নেবে যেগুলো 5টা যে কোনো। সূর্যমুখী, গোলাপ, পদ্ম, শিমুল, দেবদারু, মধুমঞ্জরি, ভাদ্রা, অর্জুন ইত্যাদি। তারপর ছবিগুলো তোমরা আঁকবে, আমি আঁকিনি, এখানে তোমরা ছবিগুলো আঁকবে। যদি আঁকতে না পারো সেক্ষেত্রে ছবিগুলো জোগাড় করে কেটে আঠা দিয়ে চিটিয়ে দিতে পারো, তাতেও হবে। তারপর গ্রীষ্মকালে পাওয়া যায় এমন 5টি ফল হচ্ছে আম, জাম, লিচু, তরমুজ, আনারস, কাঁঠাল, জামরুল, বাঙ্গি ইত্যাদি। তাহলে এখান থেকে 5টা বেছে নেবে এবং 5টা ছবি আঁকবে নিজে। আর ছবি না আঁকতে পারলে ছবিগুলো জোগাড় করে কেটে খাতায় চিটিয়ে দেবে। তারপর 3 হচ্ছে বছরের বিভিন্ন ঋতুতে যে গাছগুলি হয় সেগুলি আলোচনা করছি। গ্রীষ্মকালে যেগুলো হয় সেগুলো হচ্ছে অর্জুন, সূর্যমুখী, নিম, কামিনী, পারুল। বর্ষাকালে হয় জুঁই, জবা, লিচু, পেয়ারা, করলা। শরৎকালে হয় লিন্ডেন, স্প্রুস, পাইন, নাশপাতি। আর শীতকালে হয় গাঁদা, ডালিয়া, ফুলকপি, গাজর, মটরশুঁটি, চন্দ্রমল্লিকা ইত্যাদি। তারপর জল বাঁচাও জীবন বাঁচাও নিয়ে যে স্লোগান সেটা 3টে লিখে দিয়েছি, তোমরা যে কোনো 2টো লিখে নিও। 1 ফোঁটা জলও নষ্ট করো না। তারপর জল বাঁচানো মানে জীবন বাঁচানো, ব্যবহার না করলে জল বন্ধ করো। তারপর যেটা 5 পয়েন্ট আছে, সাশ্রয় করার উপায় জল ও বিদ্যুৎ। জল সাশ্রয় করার জন্য স্নানের সময় কম জল ব্যবহার করতে হবে, অযথা ট্যাপ খুলে রাখবে না, ব্রাশ করার সময় ট্যাপ বন্ধ রাখবে, আর কাপড় ধোয়ার আগে একটু ভিজিয়ে রাখতে হবে। আর বিদ্যুতের জন্য ফাঁকা ঘরে লাইট ফ্যান চালানো যাবে না। একই সঙ্গে বেশি লাইট জ্বালানোর প্রয়োজন নেই, যদি তাহলে জ্বালাবার দরকার নেই। 3 হচ্ছে প্রয়োজন মিটে গেলে সঙ্গে সঙ্গে ফ্যান বা লাইটের সুইচটা বন্ধ করে দিতে হবে। এবার আমরা দেখব ইংরেজি বিষয়ের প্রজেক্ট বানানোর জন্য কী কী লিখতে হবে। ক্লাস 3-র জন্য যেটা লিখতে হবে, আমার ফেভারিট অ্যানিম্যাল সম্বন্ধে 5টি সেন্টেন্স এবং তার একটা ছবি আঁকতে হবে। আর ক্লাস 4-এর জন্য ওয়ার্ড হান্ট, অর্থাৎ যে ইংলিশের যে ওয়ার্ডের মানেগুলো তোমরা জানো না, নিউজ পেপার বা ম্যাগাজিন বিভিন্ন জায়গা থেকে সেগুলো তুলে নেবে, সেগুলো কেটেও নিতে পারো কিংবা লিখে তার পাশে বাংলা মানেটা লিখতে হবে। আর অ্যাক্টিভিটি হচ্ছে ক্লাস 5-এর জন্য মাই ড্রিম প্লেস, আমার যে স্বপ্নের জায়গা সেটা সম্বন্ধে 8 থেকে 10 লাইন লিখতে হবে। তাহলে আমি শুরু করছি। এবার দেখো, মাই ফেভারিট অ্যানিম্যাল, ডগ ইজ মাই ফেভারিট অ্যানিম্যাল অ্যান্ড ইট ইজ অলসো এ পেট অ্যানিম্যাল। ইট হ্যাজ শার্প টিথ সো দ্যাট ইট ক্যান ইট ফ্লেশ ভেরি ইজিলি। তার খুব ধারালো দাঁত থাকে যার সাহায্যে সহজেই সে মাংস ছিঁড়ে খেতে পারে। ইট হ্যাজ 4 legs, 2 ears, 2 eyes and a tail. ইট ইজ ভেরি ক্লেভার অ্যানিম্যাল। ইট ইজ ভেরি ইউজফুল ইন ক্যাচিং থিপস। আর ইট রান ভেরি ফাস্ট অ্যান্ড বার্কস লাউডলি। সুন্দরভাবে লেখা আছে, তোমরা এটা পুরোটাই কপি করে নিও কিংবা আর 2-একটা সেন্টেন্স বাড়া কমা করে নিও। ওয়ার্ড হান্ট, যে ওয়ার্ডগুলো খুঁজতে হবে কয়েকটা আমি লিখে দিয়েছি, তোমরা আলাদাও লিখতে পারো। অ্যাবর্ড মানে বিদেশ, অ্যানুয়াল মানে বার্ষিক, ডিম্যান্ড মানে দাবি করা, কম মানে চিরুনি, বিজি মানে ব্যস্ত, সিভিল মানে অসামরিক, ক্লেম মানে দাবি, ক্লথ মানে কাপড়, ডন মানে ভোর, এনকোড মানে সংকেতে পরিণত করা, অডিও মানে শ্রবণ, চারকোল মানে কাঠকয়লা, এমিটি মানে বন্ধুত্ব, সিটি মানে শহর। তারপর 5-এর জন্য মাই ড্রিম প্লেস, মাই ড্রিম প্লেস ইজ এ বিউটিফুল বিচ। তাহলে আমার স্বপ্নের জায়গা হচ্ছে একটা বিচ, সমুদ্রের ধারে যে জায়গাটা সেটাকে বলে। আই লাভ প্লেয়িং ইন দ্য স্যান্ড অ্যান্ড সুইমিং ইন দ্য সি। আই ওয়ান্ট টু বিল্ড স্যান্ড ক্যাটেলস অ্যান্ড কালেক্ট সি সেলস. I would like to have a big tree house near the beach where I can rest. The sound of the waves would make me feel
happy and relaxed. My dream place is full of fun and peace. I wish I could visit this magical place one day. খুব সুন্দর ছোট্ট করে লেখা আছে, তোমরা এটা লিখে নিও। তারপর আমরা দেখব বাংলা বিষয়ের জন্য কি করতে দেওয়া হয়েছে প্রকল্পে। সেটা হচ্ছে নিজের গ্রামের বা পাড়ার বা শহরের একটি ছবি আঁকো, 10টি বাক্যে এলাকা সম্পর্কে বর্ণনা করো, ভৌগোলিক অবস্থান, কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে, কোন কোন উৎসব এখানে বিশেষভাবে পালিত হয় এবং এখানে কী কী খাবার জনপ্রিয়। তাহলে প্রথমে আমরা একটা ম্যাপ এঁকে নেবো, মোটামুটি আমি এঁকেছি, দেখো তোমরা এর থেকে ভালোই আঁকবে। তারপর ম্যাপের নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট এটা অবশ্যই করতে হবে। তারপর যেগুলো রাস্তা, স্কুল, ঘর, কিছু ঘর এঁকে দেবে, পুকুর, গাছপালা ইত্যাদি এঁকে তোমরা মোটামুটি একটা ম্যাপ দাঁড় করাবে। তারপর ভৌগোলিক অবস্থান, আমার গ্রামের নাম, যেটা তোমার গ্রামের নাম সেটাই লিখবে। মাধবপুর, এটি নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের অন্তর্গত একটি নির্মল গ্রাম। এখানে তুমি তোমার ব্লকের নামটা লিখবে। এখানে পুলিশ স্টেশন, হসপিটাল, স্কুল ও পোস্ট অফিস আছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলা হয়ে গেল। তারপর কোন কোন উৎসব, এখানে নবান্ন উৎসব ও শিবরাত্রি উৎসব হিসাবে ধুমধাম করে পালন হয় এবং 7 দিন ধরে মেলা বসে। তারপর এখানে কী কী খাবার জনপ্রিয়, এখানে ছানার জিলিপি ও আলু কাবলি খুবই জনপ্রিয় বা বিখ্যাত। আর একটা তোমরা করতে পারো, তোমার জানা 5টি পশু ও 5টি পাখির নাম ও ছবি আঁকো। এগুলো তোমরা নিজেই করতে পারবে, ছবি আঁকতে পারবে আর নাম তো লিখতেই পারবে অবশ্যই। এবার দেখে নাও অঙ্ক বিষয়ের যে সামার প্রজেক্ট, সেটাতে 3, 4, 5 ক্লাসের জন্য অবশ্যই কী লিখতে হবে। এটার নাম হবে আমার গণিত ডায়েরি। এখানে যেটা করতে হবে, গ্রীষ্মকালীন ছুটিতে প্রতিদিনের কিছু কাজের সঙ্গে গণিতের সম্পর্ক বোঝার চেষ্টা করতে হবে। এটা খুব সুন্দর দেওয়া আছে। প্রথমে আছে 5টি সবজির নাম লেখো এবং তাদের দাম লেখো, বেশ। তারপর মোট কত টাকার কিনলে এবং কত টাকা বাইলো খরচ হলো একটা হিসাব করতে হবে। এটা নিজে নিজে হিসাব করতে হবে, আমি করে দিচ্ছি। ধরো নিজের পরিবারের বিদ্যুৎ বিল, বাজারের খরচ একটা সরল তালিকা করো এবং দৈনিক তাপমাত্রা 5 দিন ধরে লেখো এবং তাদের মধ্যে তুলনা করো। তাহলে আমরা প্রথমে 5টি সবজির নাম লিখবো এবং তাদের দাম লিখবো। আলু 12 টাকা কিলো, পটল 30 টাকা কিলো, কুমড়ো 25 টাকা কিলো, ফুলকপি 30 টাকা পিস এবং টমেটো হচ্ছে 20 টাকা কিলো। এবার একটা অঙ্কর মতো তৈরি করতে হবে। তাহলে আমি 1 কিলো আলু, 500 গ্রাম পটল, 1 কিলো কুমড়ো, 1 পিস ফুলকপি ও 500 গ্রাম টমেটো কিনলাম। আমার কাছে মোট কত খরচ হলো এবং আমার কাছে যদি 100 টাকা ছিল তাহলে এখন কত টাকা থাকলো। তোমরা 100 টাকাটা প্রথমে লিখে দিতে পারো যে আমার কাছে 100 টাকা ছিল, আমি বাজারে গেলাম এবং তারপর আমি 1 কিলো আলু, কপি এভাবে লিখলে পরে আরও ভালো হবে, ঠিক আছে। তারপর এখন কত টাকা থাকলো, তাহলে আমরা প্রথমে কী কী খরচা হয়েছে দেখে নাও। আলু 1 কেজি 12 টাকা, পটল এখানে 500 তাহলে 15 টাকা। তারপর আছে কুমড়ো আছে 1 কিলো 25 টাকা, ফুলকপি 1 পিস 30 টাকা এবং টমেটো 510 টাকা। তাহলে এগুলো আমরা যোগ করবো, যোগ করে হচ্ছে 92 টাকা। তাহলে আমি 100 টাকা নিয়ে গেছিলাম, তাহলে 100 থেকে 92 বিয়োগ করলাম, আমার কাছে থাকলো আর 8 টাকা। এবার পরিবারের বিদ্যুৎ বিল কীভাবে খরচা করব, মাসিক খরচ। তাহলে মুদিখানা বাবদ একটা আনুমানিক লিখতে হবে, এটা 3250 টাকা লিখলাম। সবজির খরচা 1500 টাকা, ইলেকট্রিকের বিল 400 টাকা, স্কুল টিউশন ইত্যাদি হ্যান করে 1000 টাকা, আর গ্যাসের জন্য 850 টাকা। আর টুকিটাকি তোমরা লিখে নিও, অন্যান্য বলে একটা কলম করতে পারো, কিছু টাকা ওখানে অ্যাড করে দেবে, দিয়ে মোট 7000 টাকা। এবার 5 দিনের যে তাপমাত্রার যে তুলনামূলক আলোচনা সেটা একবার দেখে নাও। পরপর 5টা ডেট লিখবে, 1, 5, 25, 2, 5, 25, 3, 5, 25, 4, 5, 25, 5, 5, 25 দিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন দুটো সাইড করে দেবে।